এই তো সুরেশের মেয়ে মেঘা। 500 গ্রাম ডাল দাও না। আর বল, কেমন আছিস তুই? আমি ভালো আছি। আর তোর দিদি মেঘা? ও ভালো আছে। সুরেশ, ওই ছেলেটাকে তো আমি চিনতে পারিনি, কিন্তু তোর মেয়ে মেঘাকে আমি চিনেছি। মেঘা আর রোহিণী দুজনেই তো বড় হচ্ছে। এই বয়সে পা পিছলাতে একদম দেরি হয় না। একটু নজর রাখ সুরেশ, কোথাও আবার যেন পালিয়ে না যায়। যৌবন ছুতে চলা সন্তানদের মা বাবা আকছার দুশ্চিন্তায় থাকেন যে তাদের সন্তানরা যেন কোনো ভুল পথে পা না বাড়ায়। সুরেশ অবস্থিও তার মেয়ে মেঘার জন্য বেশ দুশ্চিন্তায় ছিলেন, আর তার দুশ্চিন্তার কারণ ছিল তার মেয়ে মেঘার অপরিচিত কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব। আর খুব শীঘ্রই এই দুশ্চিন্তা ভয়ের রূপ নেয়। শুনছো, মেঘা বাড়িতে নেই। ঘরে নেই মানে? কোথায় গেছো? জানি না, আমি তো রান্না করে খাবার তৈরি করছিলাম, আর ও তো পাশের ঘরে ছিল। মেঘা, ও মেঘা, আরে এই সবজিটা পুরোপুরি কেটে দিয়ে যা না। তুই শুনতে পাচ্ছিস? আরে তুই কথা কেন বলছিস? মেঘা, 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 আর রোহিণী, ও কোথায়? ও তো এক্ষুনি স্কুল থেকে ফিরলো। এই রোহিণী, মেঘা কোথায়? আমি কিছু জানি না বাবা, দিদি আমাকে কিচ্ছু বলেনি। ও ওই সোমেশ ছেলেটার সাথে পালায়নি তো? স্যার, ওই ছেলেটার নাম সোমেশ। ও আমার মেয়ে মেঘাকে অপহরণ করেছে স্যার। ও বাচ্চা মেয়ে, বয়স মাত্র 17। সোমেশ অপহরণ করেছে নাকি ও নিজের মর্জিতেই পালিয়েছে? না স্যার, ও তো বাচ্চা মেয়ে। ওই বদমাইশটাই ওকে ফুসলেছে। মেঘার কাছে মোবাইল আছে? হ্যাঁ। নাম্বারটা দিন। 6444। স্যার, একটা অদ্ভুত ব্যাপার। গত 2 সপ্তাহ ধরে মেঘার ফোন থেকে কোনো কল যায়নি, আর ওর ফোনের লাস্ট লোকেশন ওর বাড়ি। এই ভদ্রলোক নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছে। মেঘার ফোন থেকে গত 2 সপ্তাহ ধরে কোনো কল করা হয়নি, এবং তার ফোনের লাস্ট লোকেশন ছিল তার বাড়ি। মেঘার নিখোঁজ হওয়ার পিছনে কি এমন কোনো কারণ ছিল যা এখনো পর্যন্ত সামনে আসেনি? 2 সপ্তাহ আগে এমন কী বা ঘটেছিল? আমি সত্যি কথা বলছি। আপনি যদি মিথ্যে বলেন তাহলে জেনে নিন, আপনার মেয়েকে কোনোদিনও আপনি ফিরে পাবেন না। আপনার মেয়ে মোবাইল ফোনটা বাড়িতে ইচ্ছে করে ফেলে গেছে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও নিজের মর্জিতে সোমেশের সাথে পালিয়েছে। কে এই সোমেশ? বাবা, আমি সত্যি বলছি, আমি কারোর সাথে ছিলাম না। সবাই শুধু মিথ্যে কথা বলছে, তাই না? 2 বার তোকে সবাই দেখেছে ওই ছেলেটার সাথে ঘুরতে। প্রথমবার তুই বলেছিলিস না না কেউ ছিল না, আমি মেনে নিয়েছিলাম। কাল তোকে আবার ওর সাথে ঘুরতে দেখা গেছে। সুরেশ, নিজের মেয়েকে একটু সাবধানে রাখো। আমার মনে হয় না যে স্কুলে টুলে যাচ্ছে। আজই ওকে পুকুরের ধারে দেখলাম, একটা ছেলের সঙ্গে বসে প্রেম করছিল।
সত্যি করে বল, ওই ছেলেটা কে? বাবা, ওর নাম সোমেশ। আর আমার আমার ওকে ভালো লাগে। মনটা কোন দিকে থাকে? হ্যাঁ, তুমি মেয়েদেরকে নিয়ে বাপের বাড়ি ঘুরতে চলে গেলে, আর ওদিকে ওই ছেলেটার সাথে বেমালুম ঘুরে বেড়াচ্ছে। তুমি কিছু জানতেই পারলে না? তুই নিশ্চয় কিছু জানিস। এই তুই বল আমাকে। না বাবা, আমি কিছু জানি না, সত্যি বলছি। দে, অনেক হয়েছে। আজ থেকে তোর বাইরে বেরোনো একদম বন্ধ। এই ফোনটা না তোর মায়ের কাছে থাকবে। আজ থেকে ও স্কুলেও যাবে না। আজকের পর থেকে তুই যদি এক পাও বাইরে রাখিস, এদিকে দেখ, পাটা না ভেঙে দেবো। আপনি আপনার মেয়ের উপর এত নজর রেখেছিলেন, তাও ও ছেলেটার সাথে পালিয়ে গেল। ও নিশ্চয়ই ছেলেটার সাথে কথা বলেছিল, আর তার সাথে এখান থেকে পালানোর প্ল্যানিংও করেছিল, আর সেটা করেছিল আপনাদের কড়া নজরে থেকে। না সাহেব, আমি কিচ্ছু জানি না। রোহিণী, তুমি কিছু জানো? ভগবানের দিব্যি স্যার, আমি কিচ্ছু জানি না। আপনার মোবাইল নাম্বার? স্যার, মেঘা আর ওর বাবা সুরেশের ফোন কলে একটা নাম্বার কিন্তু কমন, কিন্তু সেটা বন্ধ আছে। এই নাম্বারটা নিশ্চয়ই সোমেশেরই হবে। মানে মেঘা ওর বাবার ফোন থেকে সোমেশকে ফোন করতো? দেখুন, মেঘা আপনার ফোন থেকেই সোমেশকে ফোন করেছিল। তাহলে এটা তো হতেই পারে না যে বাড়ির কেউ এই ব্যাপারটা কিছু জানে না। আমি সত্যি কিছু জানি না স্যার। দেখুন, আপনার মেয়ে যদি নিজের ইচ্ছায় ছেলেটার সাথে পালিয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু সহজে ওকে খোঁজা যাবে না। জানি না স্যার এই সোমেশ কোথায়। গত 3 দিন ধরে তোর কোনো পাত্তাই নেই স্যার। কোথায় থাকে ও? এই পাশের গ্রামেই থাকে স্যার, একলা থাকে ও। ওর বাবা মা এই পাশেই নার্জিয়াপুর নামে একটা গ্রাম আছে, ওখানেই থাকে। শুনুন, জানি না সাহেব, গত 2-3 দিন ধরে বাড়িতে ফেরেই নি। সুরেশ, আমি তখনই বলেছিলাম একটু নজর রাখো। আমি ওকে পুরোপুরি বিশ্বাস করেছিলাম, আর ও নিজের বাবার মুখে চুনকালি মাখালো। আর রোহিণী, আমি যদি জানতে পারি না তুই ওকে সাহায্য করেছিস পালাতে, তাহলে তোর কপালও দুঃখ আছে। আমি সত্যি কিছু জানি না বাবা, আমি সত্যি বলছি। বলুন স্যার, ও এখানে নেই, কালই চলে গেছে। ও কি কোনো মেঘা নামের মেয়ের সঙ্গে এসেছিল? হ্যাঁ সাহেব। আর এর জন্য ও আমাদের কাছ থেকে অনেক গালিও খেয়েছে স্যার। পাগল হয়ে গিয়েছিস? মাথা কি একেবারে গেছে?
এভাবে কোনো মেয়েকে নিয়ে কেউ পালিয়ে আসে? দেখ, ওকে নিয়ে গিয়ে আগে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আয়। না মা, আমি মেঘাকে খুব ভালোবাসি, আর যদি বিয়ে করতে হয় তো একেই করব। দেখ মা, ওর তো মাথা খারাপ হয়ে গেছে। তুই তোর বাড়ি চলে যা মা, তোর বাবা মা চিন্তা করছে। আমি সোমেশকে খুব ভালোবাসি, আর আমি বাড়ি ফিরে যেতে পারবো না, না হলে বাবা মা আমাকে শেষ করে ফেলবে। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস তাই করে যা। আমরা এই বিয়েকে মানছি না। ভগবানের দিব্যি, তোরা এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। স্যার, ওদের আচরণ আমাদের ঠিক মনে হয়নি বলে ওদেরকে চলে যেতে বলেছিলাম। আমরা অনেক বুঝিয়েছিলাম যে মেয়েটাকে ওর বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আয়। ও এখন কোথায় আমরা কিছু বলতে পারবো না স্যার। স্যার, সোমেশের মা বাবার সঙ্গে কথা হলো। ওই মেঘা নিজের মর্জিতেই ছেলেটার সঙ্গে চলে গেছে। এখন মেঘাকে খুঁজে বার করা খুব প্রবলেম হয়ে যাবে। ও নিজের ইচ্ছায় পালিয়েছে, তার উপর নাবালিকা। একটা কাজ করো, এদের দুজনের ফটো সার্কুলেট করো। যে কোনো দিকে যেতে পারে, হয়তো দিল্লির দিকে পালিয়েছে। স্যার, রোহিণী শুরু থেকে চুপ ছিল, খানিকটা ভীত। তেমন কোন রহস্য ছিল যা রোহিণীর মনের মধ্যে রয়েছে, যে বিষয়ে রোহিণী কাউকে এখনো পর্যন্ত কিচ্ছু বলেনি? আমি সোমেশকে খুব ভালোবাসি। এসব কি বলছিস দিদি? যদি বাবা জানতে পারে তুই ওনার ফোন থেকে রোজ ওকে ফোন করিস, তাহলে ধরে ফেলবে। আমি জানি, কিন্তু আমি সোমেশকে ছাড়া বাঁচতে পারবো না। এই জন্য আমি ওর সাথে যাচ্ছি। ওর সাথে যাচ্ছিস মানে? তুই ওর সাথে পালাতে চাস? পাগল হয়ে গেছিস নাকি দিদি? এসব তুই কি ভাবছিস? মা তোর ওপর 24 ঘন্টা নজর রাখছে। যদি বাবা জানতে পারে যে তুই এইসব ভাবছিস, তাহলে বাবা প্রাণে মেরে ফেলবে। তুই আমাকে সাহায্য কর। কাল যখন তুই স্কুলের জন্য বেরোবি, ব্যাগে আমার জন্য কয়েকটা জামা কাপড় রাখবি। আর কাল স্কুলে যাবি না, হাইওয়ের সামনে আমার জন্য দাঁড়াবি। কেন আমাকে এর মধ্যে জড়াচ্ছিস? বাবা আমাকে একদম মেরে ফেলবে। কিচ্ছু হবে না তোর। যদি কেউ কিছু জিজ্ঞেস করে, বলবি আমি কিছু জানি না। মেঘা পুরোপুরি তৈরি হয়ে সোমেশের সঙ্গে পালিয়েছিল। 2 সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু সোমেশ বা মেঘার কোনো খবর পাওয়া যায়নি।
তারপর হঠাৎ এমন কিছু ঘটল যা এই কেসের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। স্যার, সব জায়গায় মেঘা আর সোমেশের ফটো পাঠিয়ে দিয়েছি, কিন্তু কোথাও থেকে কারোর কোনো খবর পেলাম না এখনো। খুব প্ল্যানিং করে পালিয়েছে এরা, যাতে ওদের কেউ ধরতে না পারে। আমার ভয় লাগছে কোনো বিপদ না ঘটে যায়। বাবা তাড়াতাড়ি বাড়ি চলো। কেন, কি হয়েছে কি? তুমি আগে চলো তো। এই তুই দিকটা দেখ তো, আমি ঘুরে আসছি। মেঘা, বাবা, ওরে মেঘা, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলিস? আমায় ক্ষমা করে দাও বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু হয়েছিলটা কি? সত্যি কি তুই সোমেশের সাথে পালিয়েছিলিস? মেঘা, ও তোর সঙ্গে কোনো উল্টোপাল্টা করেনি তো? আমার প্রথম থেকেই সন্দেহ ছিল রোহিণী, যে তুমি এই ব্যাপারে সব কিছু জানো। স্যার, অল্প বয়স, ক্ষমা করে দিন। আর মেঘাও তো এখন ফিরে এসেছে। সব ওই সোমেশই করেছে এসব। মেঘা, এবার বলো, কি ঘটেছিল তোমার সাথে? সোমেশ কি জোর করে তোমায় কিছু করেছে? এসো মেঘা। আজকে থেকে এটাই আমাদের বাড়ি মেঘা। এখন আমরা এখানেই থাকবো। আর বিয়ে? সেটাও খুব তাড়াতাড়ি করব, ঠিক আছে? ও বারবার আমাকে একই কথা বলেছে যে ও আমাকে বিয়ে করবে, কিন্তু আমার মনে হয়নি যে ও আমাকে বিয়ে করতে চায়। শুধু আমার সাথে না সুমেশ, বিয়ের আগে একদম এসব নয়। আরে এর মধ্যে তো আমরা বিয়ে করব, আর আমরা সংসার পাতবো। আর মন থেকে আমি তোমাকে আমার স্ত্রী মনে করি। স্ত্রী হিসেবে মেনে নেওয়া আর হওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। প্রথমে আমাদের বিয়ে হয়ে যাক, তারপর বিয়ের পরে এসব। ও প্রতিটা রাত আমার কাছে আসার চেষ্টা করত, কিন্তু আমি ওর একটা কথাও শুনিনি। আমি বারবার ওকে বিয়ে করার কথা বলতাম। একদিন যখন ও বাড়ির বাইরে কাজ খুঁজতে গিয়েছিল, তুমি সোমেশের সঙ্গে এখানেই থাকো? হ্যাঁ। বিয়ে হয়েছে না এমনি? বিয়ে তো হয়েছে, কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? এমনি জিজ্ঞাসা করলাম। ওই সোমেশের তো আরেকটাও বউ আছে না? এই এখানে বাগরাহি গ্রামেই থাকে। তোমাকে সোমেশের সঙ্গে দেখলাম, তাই ভাবলাম জিজ্ঞাসা করেই নি। আপনি মঞ্জু? হ্যাঁ। আপনি সোমেশের স্ত্রী? হ্যাঁ। কিন্তু তুমি কে? তোমাকেও বিয়ের নামে ফাঁসিয়ে এখানে নিয়ে এসেছে না? শোনো, আমাকে দেখে এত কষ্ট পাওয়ার কিচ্ছু হয়নি। আমি ছাড়াও ওর আরেকটা বউ ছিল, কবিতা। কবিতা সোমেশকে ছেড়ে দিয়েছিল, তারপর আমার সঙ্গে বিয়ে হয়েছিল। সোমেশ কখনো কবিতার সম্পর্কে আমাকে কিচ্ছু বলেনি, আর তারপর একদিন আমাকেও ছেড়ে চলে গেল, আর এখন তোমাকে ফাঁসাচ্ছে। আমি ওর জন্য আমার বাবা, আমার মাকে ঠকিয়েছি, আমার বোনকে ব্যবহার করেছি,
আর সোমেশ একের পর এক মিথ্যা বলে গেছে। আর একদিন হঠাৎ না বলে আমি ওকে ছেড়ে চলে এসেছি। মেঘা, সোমেশ তোমার সাথে খারাপ কিছু করেছে? মেঘা, এই নে ধর। না বাবা, এটার আর কোনো দরকার নেই। মা, যদি কেউ নিজের ভুলটাকে শুধরে নিতে পারে তাহলে ভুলটা আর ভুল থাকে না। ভুল তো সবাই করে, সেটাকে শুধরে নিতে পারাটা অনেক বড় ব্যাপার। তুই তো তোর ভুলটা শুধরে নিয়েছিস, ভবিষ্যতে আর ভুল করিস না। নে, এটা তুই রাখ। শেষ ভালো যার সব ভালো, কিন্তু এটা শেষ ছিল না। আরো একটা সমস্যার সূচনা ছিল, এমন একটা সমস্যা যার বিষয়ে কেউ ভাবেও নি। এই নাও ধরো। কি হয়েছে তোমার? মেঘা আর রোহিণী দুজনেই বাড়িতে নেই। রোহিণীর বান্ধবী বলল আজকে ওই স্কুলেও যায়নি। কি? মেঘা রোহিণী দুজনে পালিয়েছে? হ্যাঁ স্যার, আমি স্কুলেও খোঁজ করে এসেছি। মেঘা ফিরে আসার পর তো আবার স্কুল পাঠাতে শুরু করি আমি তো ওর ফোনটাও ফিরিয়ে দিয়েছি, কিন্তু এখন ফোনটাও বন্ধ। এখন ওদের দুজনকেই পাওয়া যাচ্ছে না, ওদের কোনো খোঁজ পাচ্ছি না স্যার। স্যার, মেঘার ফোন এখনো বন্ধ বলছে, আর সোমেশেরও। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপারটা হচ্ছে গত 2 সপ্তাহ ধরে মেঘা সোমেশের টাচে রয়েছে, আর আজ সকালে শেষ কলও ও সোমেশকেই করেছে। ব্যাপারটা হচ্ছে কি? মেঘা নিজে সোমেশকে ছেড়ে ফিরে আসে, তারপর আবার ওর সাথেই পালিয়ে যায়, আর এইবার রোহিণীকেও সাথে নিয়ে যায়। কি? হ্যাঁ, ও টানা 2 সপ্তাহ সোমেশের সাথে ফোনে কথা বলেছে। কিন্তু স্যার, ও তো বদলে গেছিল। আবার সোমেশের সাথে কি করে কথা বলতে পারে ও? সাহেব, ও তো বাড়িতে আমাদের সঙ্গেও কথা বলতো না, তাহলে সোমেশের সঙ্গে কি করে কথা বলছিল? এটা কিছুতেই হতে পারে না স্যার। ওই বদমাইশটার সাথে ও কি করে পালাবে? আর তাছাড়া রোহিণীকে ওর সঙ্গে কেন নিয়ে যাবে? সোমেশ আর মেঘা দুজনেরই ফোনের লোকেশনে ট্রেস পাওয়া যাচ্ছে না, দুজনেরই ফোন বন্ধ। আর আজকে সকালে মেঘা লাস্ট ফোন সোমেশকেই করেছিল। স্যার, স্যার, আমার মাথা আর কাজ করছে না। আমার মেয়েদের যেন বড় ক্ষতি না হয়ে যায়। এটাই তো মনে হচ্ছে যে ওরা আবার পালিয়েছে, কিন্তু এটা বুঝতে পারছি না যে এইবার রোহিণীকে কেন সাথে নিয়ে গেল। ঈশ্বর জানেন আমরা ওদের জন্য কি না করেছি। একটা বিবাহিত পুরুষ মানুষের সাথে পালিয়ে যাবার মানেটা কি? আর যেতেই যদি হবে তো ফিরে এলে কেন? আমাদের উঁচু মাথাগুলো মাটিতে মিশিয়ে দিয়েছে আমাদের মেয়েরা।
স্যার, পাশের গ্রামের থানা থেকে ইন্সপেক্টরের ফোন এসেছিল। ওখানে দুটো বডি পাওয়া গেছে। ওই ডেড বডিগুলো ইয়াং মেয়েদের, খুব বাজেভাবে মারা হয়েছে। স্যার, দুটো মেয়ে আছে, মুখ খুব বাজেভাবে নষ্ট করা হয়েছে। আমি রোহিণী আর মেঘার ফটো চারিদিকে সার্কুলেট করে দিয়েছিলাম। ওই ইন্সপেক্টর তো আমাদের এটা জানার জন্য ফোন করেছিল যে এই বডিগুলো ওদের নয় তো, দুজনের মুখে নষ্ট করে দেওয়া হয়েছে, চেনা যাচ্ছে না একদমই। স্যার, আমাদের বডিগুলো আইডেন্টিফিকেশনের জন্য রোহিণী আর মেঘার মা বাবাকে ডাকতে হবে। ঠিক আছে, ডাকো ওনাদের। ওরা কখনো ফিরে আসবে না। আমাদের বাকি জীবন এই ভেবেই কাটাতে হবে যে আমাদের মেয়েরা মারা গেছে। ভগবানের দোহাই, তুমি এরকম বলো না। হ্যালো, কার ফোন ছিল? পুলিশের। দুটো যুবতী মেয়ের লাশ পেয়েছে। আমাদের শনাক্ত করতে দেখেছে। পুলিশ বলছে যে ওই দুটো মেয়ের লাশই আমাদের মেয়েদের। না মেঘার মা বাবা আর না পুলিশ এটা জানতে পেরেছিল যে আসলে মেঘা আর সোমেশের মধ্যে ঠিক কি ঘটেছিল। আর এখন তো রোহিণীও মেঘা আর সোমেশের সঙ্গে নিরুদ্দেশ ছিল। আর এখন এটা বলা মুশকিল যে পুলিশ যে দুটি মেয়ের লাশ পেয়েছিল তারা মেঘা আর রোহিণীরই ছিল কিনা। কথায় বলে যে ভালোবাসা অন্ধ হয়ে থাকে, তাহলে কি নিজের ভালোবাসার মোহে মেঘা কোনো বিপদে পড়ে গিয়েছিল? কিন্তু রোহিণী তার সঙ্গে কেন পালিয়েছিল? সোমেশ এমন কি জাদু করেছিল মেঘার উপর যে মেঘা এটা জানার পরেও যে সোমেশের দুটি বিয়ে হয়েছে মেঘা তার সঙ্গে পালিয়ে গেল? এমন কি কেউ ছিল যে সবকিছু জানতো কিন্তু নীরবতার আশ্রয় নিয়েছিল? এরকমই আরো অনেক প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।